বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ছাত্র শিবির সবচেয়ে সুসময়টি এখন পার করছে, যে সময় আপনি দলের সাধারণ সম্পাদকের বা সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছেন। আমরা দেখলাম যে কদিন আগে জামাত ইসলামের আমির শফিকুর রহমান, উনি অসুস্থ, ওনার একটি অপারেশন হয়েছে, সেটির তাকে শুভকামনা করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামাতকে অনুসরণ কথা বলছেন অন্য দলকে। এটি কি আপনাদের আসলে কাজের কারণে সফলতা, নাকি এই সরকারের সঙ্গে আপনাদের এক ধরনের আদর্শিক অথবা বুদ্ধিভিত্তিক বা কৌশলগত কোনো এলাই হয়েছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুরুতে আসলে ছাত্রদলের আজকে প্রোগ্রাম বাস্তবায়ন চমৎকারভাবে করেছে তারা, এজন্য ছাত্রদলের সেক্রেটারি ভাই এখানে আছেন, সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমারও সুযোগ হয়েছে, যেহেতু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরও প্রোগ্রাম ছিল, কিছুটা যাত্রা পথে তাদের সমাবেশটা দেখার অনেক লোকের সমাগম হয়েছে এবং সাধারণ মানুষেরও আসলে আজকের প্রোগ্রামে একটু ব্যতিক্রমী উৎসুক একটা মনোভাব আমি লক্ষ্য করেছি। ছাত্রদলের প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন বা পূর্বের কালচার থেকে তারা যেভাবে বের হয়ে আসছে, আবার 9 দফা আজকে যেটা ঘোষণা করছে, এটাও খুবই চমৎকার ছিল। আমরা আশা করি প্রতিটা দফাই দেখবেন একেবারে ছাত্রবান্ধব। 5 আগস্টের পরে যে কথাগুলো আমরা বারংবার বলছি, সেই জিনিসগুলোর একটা রিফ্লেকশন, এবং এত বিশাল জনসমুদ্রের মধ্যে তারা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। মাদক মুক্ত ক্যাম্পাস, মাদকের বিরুদ্ধে অভিযান চালাবে, গণরুম গেস্ট রুমের এগেইনস্টে থাকবে। যদি একটা লিডিং ছাত্র সংগঠন এই বিষয়গুলোকে ফলো করে, আমরা আশা করি বাংলাদেশের ছাত্র রাজনীতি শতভাগ পরিবর্তন হয়ে যাবে এবং এটা হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের যে ইস্যু নিয়ে উপদেষ্টার প্রেস সচিব কথা বললেন, দেখেন 5 আগস্টের পরে বা আগেই জামাত ইসলামের রাজনীতিটা আগে থেকেই এমনিই ছিল যে চাঁদাবাজি, দখলদারিত্ব বা হচ্ছে খুন, আন্তঃকোন্দল, এই জিনিসগুলো থেকে শতভাগ তারা বিরত থাকার জন্য চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলেও তাৎক্ষণিক তারা পদক্ষেপ গ্রহণ করে এবং সাংগঠনিকভাবে জামাত ইসলামের একটা স্ট্রাকচার, একটা বড় বিষয় হচ্ছে তাদের প্রশিক্ষণ হয় নিয়মিত। সেটা হচ্ছে তারবিয়া প্রশিক্ষণ, যেটাকে বলে তারা, যে প্রতি মাসেই তাদের বাধ্যতামূলক কোরআন ক্লাস হচ্ছে, হাদিস পাঠের আসর হচ্ছে, আরও সামাজিক অনেক বিষয়গুলোতে তাদের প্রশিক্ষণ প্রোগ্রাম হয়। প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে এই যে ব্যবহারিক জীবনগুলো কিভাবে চলবে, অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, এইসব বিষয়গুলো নিয়ে তারা আসলে ট্রেন আপ করে এবং একেবারে রুট লেভেল পর্যন্ত এই প্রোগ্রাম বাধ্যতামূলক এবং এগুলোর রিপোর্টিং করা হয়, যার ফলে জামাত ইসলাম একেবারে রুট পর্যন্ত সুসংগঠিত এবং তাদেরকে এগুলো মানে সকল কর্মীকে এটা মানতে বাধ্য করা হয়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বর্তমান যিনি প্রেস সচিব, তিনি এই বিষয়গুলো বলার চেষ্টা করেছেন এবং জামাত ইসলাম যথেষ্ট নমনীয়তা, সুশৃঙ্খলতার পরিচয় 5 আগস্টের পরে দিয়েছে। প্রতিটা জায়গায়, প্রতিটি উপজেলায়, প্রত্যেকটা জায়গায় এই যে চাঁদাবাজির এগেইনস্টে যেভাবে দাঁড়িয়েছে, এটাও বিএনপি বা হচ্ছে বড় দলগুলোর জন্য একটা বড় পজিটিভ বিষয় ছিল যে তারা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে, এখন জামাত ইসলামী তো সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে এক্সিস্ট করে, তো তারা যদি এই বিষয়গুলোতে নমনীয় থাকে বা এর এগেইনস্টে অবস্থান নেয়, তখন অন্য অন্য দলগুলো বাধ্য হয় এর ব্যাপারে ব্যবস্থা নিতে। মানে এটা মাৎসন্যায় একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয় না, চাপে পড়েও অনেক কাজই বিএনপি করছে এবং রুট লেভেলে প্রচুর পরিমাণে তাদেরকে বহিষ্কার করেছে। যখনই যে ঘটনাটা ঘটেছে, তীব্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে, অন্যান্য দল, বিএনপিও তাৎক্ষণিকের ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ একটা কথা বলার জায়গা, ভাষা পাচ্ছে। এটা তো একটা ভালো পরিবর্তন। আমি আচ্ছা সাদ্দাম, ধরেন ছাত্র দলের এই যে ইতিবাচক বা গুণগত পরিবর্তন যেটুকু দৃশ্যমান এবং যেটা তাদের পরিকল্পনা, সেটা নিয়ে আপনার কি খানিকটা শঙ্কিত? কারণ ছাত্র শিবিরের যে রাজনীতি ছিল বা আছে, সেটার যেসব বিষয়গুলোতে পার্থক্য করত, আজকে ছাত্র দল যে 9 দফা দিতে, তাতে সমত আর পার্থক্য খুব বেশি থাকে না। সেই অভিযোগ আপনি ছাত্র দলের বিরুদ্ধে করতে পারবেন না। এখন ধরেন সামনে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চাকসু এবং রাকসু নিয়েও কথাবার্তা চলছে, ফলে এটি কি কোনো কারণে 5 আগস্ট পরবর্তী 5 আগস্টের গণ অভ্যুত্থান এবং এই ছাত্র সংসদ নির্বাচন যেহেতু জাতীয় নির্বাচনের আগে হচ্ছে, তারা কি ছাত্র শিবির একটু আলাদা বাড়তি চাপ অনুভব করছে? দেখেন, আমরা 5 আগস্টের পরে যখন আমাদের সুযোগ হলো গণমাধ্যমের সাথে কথা বলার, আপনার এখানে টকশোতেও এই কথাটা বলেছি যে আমরা চাচ্ছি ক্যাম্পাসটা হোক মার্কেট প্লেস অফ ভ্যালুস। প্রত্যেকে তার আইডিওলজি নিয়ে মানে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কাছে যাবে এবং ছাত্ররা যেটা অ্যাকসেপ্ট করতে পারে সেটাই করবে। এটা নিয়ে আমরা বিন্দুমাত্র অডিট নাই এবং আমরা বারবার বলছি যে হ্যাঁ, রাজনীতিতে এটাই হওয়া উচিত। মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলো থেকে আমরা যদি বের হয়ে আসি, ছাত্ররা ছাত্র রাজনীতির ব্যাপারে যেভাবে নেগেটিভ এক্সপ্রেশন দেখিয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, তারা বলেছে ছাত্র রাজনীতি চাই না। আমার মনে হয় যে আমরা
যদি এইভাবে চলতে পারি, তো ওই ক্যাম্পাসগুলোর ছাত্ররা বাধ্য হয়ে বলবে না ছাত্র রাজনীতি ওপেন করতে হবে, না হলে ক্যাম্পাসে প্রশাসনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে তারা। আমরা এটা হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং ছাত্রদল যদি এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে পারে কোনো চ্যালেঞ্জ হবে না। আমরা এই জিনিসগুলোই চাচ্ছি এবং আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। সুতরাং এইখানে তখন ছাত্ররা দেখবে যে কার আসলে লিডারশিপ কোয়ালিটি কত, কে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসতে পারছে, ক্যাম্পাস সাজানোর ক্ষেত্রে কার আসলে এক্সিলেন্সিটা ভালো, কোন দলের লিডারশিপের মধ্যে আসলে রেগুলার স্টুডেন্ট, এরপর হচ্ছে মেধাবী ছাত্ররা এখানে ইনক্লুড হচ্ছে, কিভাবে তারা ছাত্রদের মানে ক্যারিয়ার বিল্ড আপের জন্য, নতুন জেনারেশন বিল্ড আপের জন্য কাজ করছে। তো আমার মনে হয় যে বিদেশে যে ছাত্র ইউনিয়নগুলো বিভিন্ন ক্যাম্পাসে এক্সিস্ট করে এবং তাদের ভিতরে যে কম্পিটিশন গুলো হয়, আমাদের বাংলাদেশে এরকম একটা কম্পিটিশন তৈরি হলে ছাত্রদের অধিকার রক্ষার প্রচেষ্টা জাতীয় পর্যায়ে এর একটা বিশাল প্রভাব আপনারা এবং জামাত ইসলামের সভা সমাবেশ হলে একটা সমালোচনা হয়, সেখানে নারীদের উপস্থিতি দৃশ্যমান হয় না। যেহেতু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ নারী, ভোটের বিবেচনায় নারী ভোটারদেরকে আপনারা আসলে কি বলে ভোট চাইবেন বা চাচ্ছেন, বা সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি, বা সেটি একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে জামাতের ব্যাপারে যতটুকু আমি জানি, সেখানে তাদের যে ডাকসু নির্বাচনের কথাই ধরেন বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচন, আমাদের তো মূলত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশে যতগুলো আছে তাদের মূল বিষয়টাই হচ্ছে ছাত্রদের আঙিনায় তারা হচ্ছে তাদের লিডারশিপ গুলোকে গ্রো আপ করে। এবং আমরা বারবার বলছি যে এখানে ছাত্রীদের স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম আমরা পছন্দ করি, যেখান থেকে তাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা তাদের নেতৃত্ব তাদের মধ্য থেকে বাছাই হবে। আমাদের দেশের একটা বড় প্রবলেমটা দেখবেন হচ্ছে নারীরা আমাদের ক্যাম্পাসগুলোতে একই সংগঠনের মধ্যে আসলে নিরাপত্তা বোধ করছে না। আবার ইসলামিক নর্মস এবং ভ্যালুস আছে, কিছু পর্দার কিছু বিষয় আছে, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটা এই জিনিসগুলো ইসলাম হারাম ঘোষণা করেছে। সুতরাং আমরা যেহেতু বেসিক প্রিন্সিপালটা ফলো করি, আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। তবে আমাদের সকল প্রোগ্রামে এখন দেখবেন আমরা A+ সংবর্ধনা করছি, সারা দেশের হাজার হাজার ছাত্ররা এখানে অ্যাটেন্ড করছে, সেখানে নারী শিক্ষার্থীরা আসছে। আজকে আমরা ডাকসু নির্বাচন হলে কি মেয়েরা আপনাদের পক্ষে, আপনাদের প্যানেল থেকে ধরে নিলাম ছাত্র শিবির একটা আলাদা প্যানেল দিল, সেখানে কি ছাত্রী সংস্থার বোনরাও থাকবে নাকি শুধু ছাত্রী সংস্থা তাদের মতো করে হয়তো প্যানেল দিবে? ইসলামী ছাত্র শিবির ছাত্রীদেরকে অ্যাপ্রিশিয়েট করবে, মানে আমন্ত্রণ জানাবে প্যানেলে আসার ক্ষেত্রে। এবং আমরা তো অবশ্যই এখানে ইউনিভার্সিটি যখন ডাকসু ইলেকশন শুরু হবে, তখন প্রতিটা ইউনিভার্সিটিতে আসলে ছাত্রী হলে গিয়ে আমাদের কথা বলার স্কোপগুলো প্রশাসনই তৈরি করে দিবে। বিগত ডাকসু ইলেকশনগুলো এরকম সিস্টেম ছিল একটা নির্ধারিত ফরম্যাটে। তো আমরা আমাদের কথাগুলো বলবো আমাদের প্যানেলগুলোতে, আবার ছাত্রীদেরকেও আমরা মানে আহ্বান জানাবো, ইনভাইটেশন করব। কম্প্যাক্ট একটা প্যানেল আমরা আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। তার মানে কি ওটা ছাত্র সংস্থার আলাদা প্যানেল হবে না ছাত্র শিবিরের? ছাত্রী সংস্থা তাদের প্যানেল দিবে কি দিবে না এটা তো তাদের সংগঠনের নিজস্ব ব্যাপার। আমরা এমনি সাধারণভাবে আমন্ত্রণ জানাবো, সেক্ষেত্রে যে ছাত্রী সংস্থাও আসতে পারে বা আদার্স কেউ আসলেও আসতে পারে।